This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আটটা রিপোর্ট এক্সক্লুসিভ কিছু গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদের জন্য। তবে শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ। আর সেই অভিযোগে 4 অফিসারকে সাসপেন্ড ইস্যুতে নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোন আইনে নোটিশ? কাউকে সাসপেন্ড করব না, পুলিশ ও অফিসারদের রক্ষা করা আমার কর্তব্য, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত স্যার হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তেমনি না, যেদিকে নাচাবে তেমনি না। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তার এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি চোখ রাঙানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে রাখো। আর তা না হলে আমরা যখন ধরবো, আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিক ভাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। আর এই ইস্যুতে পাল্টা বিরোধীরা কি বলছেন শুনুন। উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশনে সেভাবে পরিচালিত হচ্ছে? বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এর শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে, তার জন্য তিনি মেজাজ হারাচ্ছেন আর এ ধরনের কথাবার্তা বলছেন। উন্মাদ মুখ্যমন্ত্রী, আমাকে আবার বলে উন্মাদ বলো না, কি মস্তিষ্কের ভারসাম্যহীন মুখ্যমন্ত্রী। উনি সুপ্রিম কোর্টের রায়কে বলেন আমি মানি না, সবাইকে চাকরি পাইয়ে দেবো, এই করে ছেলেগুলো সর্বনাশ করেছে। আজকে আবার এটা করে তিনি এই যা অফিসাররা যাদের স্বাভাবিক আইনগত যা ডিফেন্স ছিল সেটাকে সর্বনাশ করে দিচ্ছে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর আক্রমণ, ব্যাখ্যা দিল কমিশন। তথ্য প্রমাণের ভিত্তিতে 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে পদক্ষেপ জানালো নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে। ইলেকট্রাল রোল তৈরি করা ও নির্বাচন সংগঠিত করা কমিশনের কাজ। সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার। এক্ষেত্রে জবাবে সন্তুষ্ট না হলে বা কোনো ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। অর্থাৎ রাজ্য এবং নির্বাচন কমিশন সংঘাত চরমে। জয়েন্ট সিইও পদের জন্য রাজ্যের পাঠানো তালিকা খারিজ করল কমিশন। জয়েন্ট সিইও পদের জন্য নাম চেয়ে রাজ্যকে চিঠি দেয় কমিশন। 3 জনের নাম পাঠায় রাজ্য, খারিজ করল কমিশন। টার্গেট 26। বিধানসভার ভোটের অঙ্ক জোর কদমে চলছে। রাজ্যের 2 যুযুধান একে অপরকে জমি ছাড়তে নারাজ। বুধবার ঝাড়গ্রামে যখন মিছিল করলেন মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেতা বারাসতে। ইস্যু আর কথা চক্করে সরগরম রাজ্য রাজনীতি। একই দিনে রাজ্যের 2 প্রান্তে 2 হেভিওয়েট, দুপুরে মমতা, বিকেলে শুভেন্দু। ভাষা আন্দোলনের শান দিয়ে ঝাড়গ্রামে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বারাসতে মহিলাদের সুরক্ষার ইস্যু নিয়ে কন্যা সুরক্ষা যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা ভাষাকে অপমান, বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঠাড়ে ঠোড়ে তারা বুঝিয়ে দিয়েছে 26-এর ভোটে বাঙালি অস্মিতাই তাদের মূল অস্ত্র।
বাঙালি আবেগ নিয়ে কথা বলার পাশাপাশি ঝাড়গ্রামের মঞ্চ থেকে এদিন বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, আর বিকেলেই পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। আমি যদি নিজে মনে করব সেদিন আমাকে হাঁটতে পারবেন, আমি যদি নিজে মনে করব না আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তো আমার কাছে হেরেছে, আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে। হেরেছে হেরেছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের লড়াইয়ে সুর সপ্তমে উঠল এসআইআর ইস্যুকে কেন্দ্র করে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে ঝাড়গ্রাম থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। পাল্টা বারাসতে কন্যা সুরক্ষা যাত্রার মঞ্চ থেকে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতাও। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। উত্তর ইলেকশন কমিশন দিবে, ইনি সংবিধান মানেন না, গাজওয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন। সংঘাত চরমে, দুই ফুলের রাজনৈতিক চক্করে রাজ্য রাজনীতির হাওয়া গরম হয়েই চলেছে। আবহাওয়ার উত্তাপ কমার সময় আসছে, কিন্তু ভোটের উত্তাপ কমার আর কোনো চান্সই নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।